তো না দেখলে বুঝতেই পারবে না ঘুগনি পেঁয়াজ রসুন ছাড়া এত ভালো রান্না করা যায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন খুব গরম হয়ে যাবে, দুটো ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, সামান্য হিং দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম কসুরি মেথি, হাতে একটু দূরে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর একটু কষাতে থাকবো। তারপর যখন একটু তেল তেল মতো ছেড়ে ছেড়ে আসবে, তারপর দিয়ে দেবো ভাজা মশলা হাফ চামচের মতো। এই ভাজা মশলাটার মধ্যে আছে অনেক কিছুই, পরে একদিন দেখাবো আপনাদের। তো কষিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম দুটো সেদ্ধ করা আলু, হাত দিয়ে একদম মেখে মেখে মানে ভেঙে ভেঙে দিচ্ছি দুটো আলু আর কি। দেওয়ার পর কষাতে থাকবো। কষানোর পরে একেবারে যখন নেতিয়ে যাবে সমস্ত কিছু, তারপর সেদ্ধ করা মটর এটার মধ্যে দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে একটু কষিয়ে নিলাম, দিয়ে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর যখন খুব ভালো করে ফুটে যাবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। তারপর নামিয়ে রুটি বা মুড়ি যেটার সাথেই পরিবেশন করতে পারে, ভালো লাগবে। টাটা।